নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে যে টপিকটা নিয়ে এসেছি আমি আপনাদের কাছে, টপিকটি হচ্ছে যে আপনাদের জীবনে এই মুহূর্তে কারেন্টলি কি চলছে, এবং এই যে নিউ মুনটা আসছে, বা আজকে যে নিউ মুন আমি আজকে আপলোড করব, অমাবস্যা, এরপর আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে। ঠিক আছে, আপনাদের জীবনে এখন কি চলছে, আপনাদের বর্তমান কারেন্ট এনার্জি চেক করবো প্রথমে, এবং আমি দেখবো যে আপনাদের জীবনে আগামী দিনে কি আসছে, কতদিনের মধ্যে কি আসছে। ঠিক আছে, আহ, যা যা মেসেজ উঠে আসবে সবটাই আমি নেওয়ার চেষ্টা করব, কোনো স্পেসিফিক না যে লাভের উপরে বা কেরিয়ারের উপরে বা হেলথের উপরে না। যা যা আমাকে দেখাবে ইউনিভার্স আমি আপনাদেরকে জানাবো, বলবো। তো দেখুন, এখানে আমি দুটি পাইল রেখেছি, শাফেল করে রেখেছি, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এর জন্য। তো এখানে গ্রুপ 1 এর জন্য দেখুন এই পাইলটি আমি রেখেছি। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, এটা গ্রুপ 1 এর জন্য। অ্যান্ড এটি হচ্ছে গ্রুপ 2 এর জন্য। ঠিক আছে, ওকে। তো দুটি পাইল আমি রেখেছি, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। 30 সেকেন্ড মতন আপনারা মেডিটেট করুন প্রত্যেকটি পাইলের উপরে। যেই পাইলটি আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করছে সেটি হবে আপনার রিডিং। এবং ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করুন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে জয় মা আদ্যায় ক্লেম করুন এনার্জিকে। ঠিক আছে, চলুন দেখে নেব আপনাদের এখন বর্তমান এনার্জি কি রয়েছে। ঠিক আছে, আমি রাইডার বইটি ইউজ করছি আজকে। তো প্রথমে দেখব আপনাদের বর্তমান এনার্জি কি রয়েছে। গ্রুপ 1 কে দিয়ে শুরু করছি। ঠিক আছে, গ্রুপ 1। ওকে, গ্রুপ 1 দেখবো আপনাদের বর্তমান এনার্জি। তার আগে দেখে নেব কার্ডে কি মেসেজ আছে আপনাদের জন্য। ওকে, পাওয়ার। ইউ ইনস্টেবলি নো হোয়াট ইজ রাইট ফর ইউ, অ্যান্ড ইউ হ্যাভ দ্য পাওয়ার টু সে নো অর ওয়ার্ক অ্যাওয়ে অ্যাট এনি টাইম। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার কাছে ইউনিভার্স সেই পাওয়ারটা দিয়ে রেখেছে অপর ব্যক্তিকে না বলার মতন। আপনার জীবনে যদি কোনো কিছু এমন চলছে যেটি আপনার মনে হচ্ছে যে এটা আপনার সহ্য করার বাইরে, বা এটা আমার সহ্য করা উচিত নয়, বা কোনো টক্সিক সাইকেল হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইউনিভার্স আপনাকে বলছে আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে, আপনাকে ইউনিভার্স সেই পাওয়ারটা দিয়ে রেখেছে না বলার জন্য। ঠিক আছে, আপনি বেরিয়ে আসার সেই ক্ষমতা বা শক্তি রাখেন। এবার দেখবো আপনাদের এই মুহূর্তে এনার্জি কি। আমার ভিউয়ার্স, গ্রুপ নাম্বার 1, তাদের এখন লাইফে কি চলছে। ওকে, চলুন চলুন আমার ভিউয়ার্স, তাদের লাইফে এখন কি চলছে। ওম শিব শম্ভু, জয় মা আদ্যা। ওকে, আমার ভিউয়ার্সদের লাইফে এখন এই মুহূর্তে কি চলছে। জয় মা আদ্যা, ওম শিব শম্ভু, মা কামরূপ কামাখ্যা। ওকে, ওকে, আমি কার্ডগুলো একটু নিয়ে নিই, এক সেকেন্ড। গ্রুপ নাম্বার 1, আমি আপনাদের কার্ডগুলোকে সাজিয়ে নিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে এখন বর্তমানে অনেক রকম জিনিস চলছে। ঠিক আছে, একটা দুটো জিনিস না, অনেক রকম জিনিস। যেমন আমি যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, আপনারা কোনো পার্সনের প্রতি, আমি জানি না কেন এটা আমি বেশি পাচ্ছি যে আপনারা অনেকেই আছেন গ্রুপ নাম্বার 1 যারা কোনো কমিটেড রিলেশনশিপে নেই এখনো পর্যন্ত। ঠিক আছে, তারা এখনো পর্যন্ত এমন একটা জোনের মধ্যে রয়েছেন, যেমন কি ফ্রেন্ড জোন হতে পারে, বা লাভ কনফিউজ করেছেন সামনের জনকে, উনি এখনো অ্যাকসেপ্ট করেনি। ঠিক আছে, একটা ঝুলিয়ে রেখেছে আপনাদেরকে, এরম হতে পারে। কারণ কি আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ 1 আপনারা ইমোশনালি না কারোর প্রতি ভীষণ পরিমাণে একটা সফট কর্নার তৈরি করেছেন। আপনারা নিজেদের হাতে একটা কাপ নিয়ে দাঁড়িয়ে আছেন, একটা আশা নিয়ে দাঁড়িয়ে আছেন যে মানুষটা, সামনের মানুষটা আমাকে কবে অ্যাকসেপ্ট করবে কি করবে না। আপনারা কাউকে ডেফিনেটলি প্রপোজ করেছেন গ্রুপ নাম্বার 1। আমি দেখতে পাচ্ছি কোনো নিউ কানেকশন আমি দেখতে পাচ্ছি, আপনারা কারোর জন্য ওয়েট করছেন। অ্যান্ড যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন আমি বলবো তারা এই পাইলটি দেখতে পারেন। কেরিয়ারেও কিছু যেহেতু মেসেজ বেরিয়ে এসছে, বাট রিলেশনশিপের জন্য আমি দেখতে পাচ্ছি যারা কমিটেড নন, যারা ক্রাশের জন্য দেখতে এসেছেন, বা যারা এখনো রিলেশনশিপে যাননি, রিলেশনশিপটা এখনো অফিসিয়ালি হয়নি, তাদের এনার্জি এখানে বেশি আমি দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই কোনো আপনাদের থেকে এজে ছোট কাউকে ডিল করছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি।
এরমও হতে পারে, ইয়াং এনার্জি, ফ্রেশ এনার্জি পাচ্ছি আমি। ইনি ক্যান্সার, স্করপিও, পাইসেস হতে পারেন। হুম। বাট ইনি একজন ডুয়েল পার্সোনালিটি। কখনো ইনি ভীষণ পরিমাণে ম্যাচিওর অ্যাক্ট করেন, কখনো ইনি বাচ্চাদের মতন ইম্যাচিওর অ্যাক্ট করেন, আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা এখন কেরিয়ারে খুব ভীষণ পরিমাণে ফোকাসড। আপনারা কেরিয়ারে খুব হার্ডওয়ার্ক করছেন। আপনারা সেই জব করুন বা বিজনেস করুন, হোয়াট এভার, আপনারা যাই করুন না কেন, আপনারা কেরিয়ার নিয়ে খুব এখন চিন্তিত। হুম। আপনারা চাইছেন, আপনারা কেরিয়ারে আপনারা চাইছেন একটা ট্রান্সফরমেশন হোক, আপনারা চাইছেন প্রমোশন আসুক, আপনারা চাইছেন যে বেটার কিছু হোক, আপনারা এক্সপেক্ট করছেন। আপনারা প্রচুর পরিমাণে, অনেকে দেখছি আপনারা এক্সট্রা টাইম কাজ করছেন, ঠিক আছে? আপনারা রাতে হয়তো দেরি করে অফিস থেকে ফিরছেন এই মুহূর্তে। এই ধরনের এনার্জি আমি পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। আপনারা কোনো কিছু এই মুহূর্তে না জয় করতে চাইছেন। কোনো কিছু পেতে চাইছেন, সেটা রিলেশনশিপ হোক, সেটা ওয়ার্ক রিলেটেড জায়গা হোক। হুম। কিন্তু আপনারা ভীষণ পরিমাণে একটা দোলামোনার মধ্যে চলছেন। ঠিক আছে? দোলাচল যেটাকে বলা যায়। মানে আপনারা ঠিক ব্যালেন্স করে উঠতে পারছেন না। লাইফে চাইছেন আপনারা যাতে একটা সুরাহ আসুক। কেন কি এখানে দেখুন কার্ড এসছে 6 অফ ওয়ান্ডস এর সাথে জাজমেন্টের কার্ড। আপনারা চাইছেন যে আপনারা জয় করতে চাইছেন, আপনারা চাইছেন আপনাদের ইগোকে ভেঙে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, আপনারা একটা ইউনিভার্সের কাছে লাগাতার আপনারা প্রার্থনা করছেন, আপনারা চাইছেন মন প্রাণে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনারা কনফিউজড, আপনারা বুঝতে পারছেন না এটা কিভাবে সম্ভব, কিভাবে হবে। হুম। হেলথের দিকেও দেখতে পাচ্ছি আপনারা একটু একটু করে ইমপ্রুভমেন্টের দিকে এগোচ্ছেন, কিন্তু পুরোপুরি এখনো এগোতে পারেননি। আপনারা চাইছেন যে হেলথেও একটা আপনাদের একটা যাতে সুধার আসে, হেলথে যাতে আপনাদের যাতে একটা ভালো দিক আপনারা দেখতে পান, গুড মেডিসিন ইনটেক আপনারা করতে চান, আপনারা ভালো একটা চিকিৎসা চাইছেন। হুম। এটা হচ্ছে এখন আপনাদের এখন বর্তমান এনার্জি। আপনাদের মধ্যে অনেকে 8, 6, 2, 4 ডেট অফ বার্থ এই ধরনের এনার্জি বেশি পাচ্ছি। হুম। আপনারা অরেঞ্জ, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন এই ধরনের কোনো ড্রেস হয়তো এই মুহূর্তে পরে আছেন, আমি সেটা পাচ্ছি। আপনাদের নামের প্রথম অক্ষর এস, ডি, আর, পি, এল হতে পারে, এম। হুম। এই অক্ষরগুলো পাচ্ছি আমি বিশেষ করে। এ। ওকে। আপনার অথবা আপনার মনের মানুষেরও হতে পারে, ঠিক আছে? হুম। চলুন দেখবো আগামী দিনে আপনাদের জীবনে কি আসছে, ইউনিভার্স আপনাদের জীবনে কি প্ল্যান করছেন, কি আসছে আপনাদের জীবনে, ঠিক আছে? চলুন দেখে নেব আগামী দিনে আপনাদের জীবনে কি আসছে। চলুন দেখবো গ্রুপ নাম্বার 1 এর জীবনে আগামী দিনে কি আসছে। গ্রুপ নাম্বার 1 এর জীবনে আগামী দিনে কি আসছে, ইউনিভার্স কি প্ল্যান করছে, আগামী দিনে কি আসছে। এতগুলো কার্ড আমি নেব না। ওকে। গ্রুপ নাম্বার 1 এর জীবনে কি আসছে। যারা পার্সোনাল রিডিং চাইছেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিন। অবশ্যই পেইড রিডিং, 1:1 রিডিং, ঠিক আছে? ওকে, ফার্স্ট কার্ড এখানে চলে এসছে। গ্রুপ নাম্বার 1 আগামী দিনে কি আসছে আপনাদের। ওম শিব শম্ভু, মা বাগলামুখী, আদ্যা মা, আমাকে প্লিজ বলুন। ওকে। ওকে, আমি আরো দুটো কার্ড নেব ফর গ্রুপ নাম্বার। ওকে, 1 আগামী দিনে কি আসছে। 8 অফ পেন্টিকল, একটা কার্ড আমি দেখতে পাচ্ছি, যদি আসার হয়। এক সেকেন্ড। হুম। আগামী দিনে আপনাদের কি আসছে। ওকে, আরেকটা কার্ড চলে এসছে, জাস্টিস। ওকে। ওকে, আমি কার্ডগুলো সাফল করে সাজিয়ে নিই। এক সেকেন্ড। আশা করি অল কার্ডস আর ভিজিবল, আপনারা সমস্ত কার্ডস ভালোভাবে দেখতে পাচ্ছেন। এক সেকেন্ড। ওকে, আমি এখানে যা দেখতে পাচ্ছি, প্রথম জিনিস গ্রুপ নাম্বার 1 আপনাদের জন্য যেটা ইউনিভার্স প্ল্যান করছে এই অমাবস্যার পর, এই নিউ মুনের পর, সেটা হচ্ছে আপনারা আপনাদের ফাইন্যান্স কেরিয়ারে একটা দুর্দান্ত ট্রান্সফরমেশন দেখতে চলেছেন। আপনারা এতদিন ধরে যা কষ্ট করেছেন, যা হার্ডওয়ার্ক করেছেন, তার আপনারা ফল পাচ্ছেন।
এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা প্রচুর মানুষ রয়েছেন যারা ভার্গো, টরাস, ক্যাপ্রিকন হতে পারে, অর্থাৎ কন্যা, বৃষ এবং মকর রাশির হতে পারেন আপনারা। এয়ার সাইনও অনেকে রয়েছেন, স্যাজিটেরিয়াসও হতে পারেন আপনারা, ধনুরাশি, মেষ, সিংহ, ধনু এবং লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই, অর্থাৎ তুলা, কুম্ভ এবং মিথুন রাশির আপনারা হতে পারেন। স্ট্রং চান্স আছে, যদিও বা জোডিয়াক সাইনে আমি অত বেশি জোর দিই না। এনার্জিতে ফোকাস করুন। আমি দেখতে পাচ্ছি এখানে ভীষণ পরিমাণে আপনারা আপনাদের লাইফে টাকা পয়সা, অ্যাবান্ডেন্স, প্রাচুর্য অ্যাট্রাক্ট করছেন। আপনারা বড় ছবির দিকে তাকাচ্ছেন, বড় ছবি তৈরি করছেন আপনাদের জীবনে। আপনাদের জীবনে নেম, ফেম, সাকসেস, অর্থকড়ি, টাকা পয়সা প্রচুর পরিমাণে আসছে। অনেকেই আছেন এখানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে? সেখানে আমি দেখতে পাচ্ছি মানুষজন আপনাদেরকে প্রচুর চিনবে, জানবে। আপনারা লজিস্টিক হতে চলেছেন। আপনারা লজিককে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আগামী দিনে ইমোশনের থেকে। আপনারা ক্ল্যারিটি চাইছেন আপনাদের জীবনে, আর ক্ল্যারিটি আপনাদের জীবনে আসছে, ঠিক আছে? এখানে কার্ড দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পেজ অফ সোর্সের কার্ড এসছে। আপনারা আগামী দিনে কোনো এমন মানুষকে, কোনো এমন সিচুয়েশনকে আপনারা এন্টারটেন করছেন না, কমপ্লিটলি আপনারা কাট অফ করে দিচ্ছেন, ঠিক আছে? আপনারা জাস্ট আপনাদের জয়ের দিকে, সাকসেসের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনারা জীবনে টাকা পয়সা, প্রাচুর্যকে অ্যাট্রাক্ট করছেন। আপনারা কেরিয়ারে ফোকাসড হচ্ছেন, ঠিক আছে? অনেকের আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিতে সম্পর্ক ভালো হতে চলেছে আগামী দিনে। বাবা, মা, ঠাকুরদা, জেঠু, কাকা সবার সাথে সম্পর্ক আপনার অনেক বেটার হবে। অনেকের ম্যারিড লাইফ আমি দেখতে পাচ্ছি বেটার হতে চলেছে আগামী দিনে, ঠিক আছে? এখনো পর্যন্ত লাভ লাইফ নিয়ে আমি খুব একটা, হ্যাঁ, লাভ লাইফের ক্ষেত্রে একটা জিনিস বলবো, যদি আপনি কারোর কাছ থেকে কমিটমেন্ট চাইছিলেন বা লাভ কনফেশন চাইছিলেন, সেখানে একটা ক্ল্যারিটি আসতে পারে। সেটা আপনার মনের মতন হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এই ব্যক্তিটি আপনাকে কিছু না কিছু একটা কনফেস করবে। আমি আগে আগে দেখে নিচ্ছি ডেক দিয়ে যে এটা কি পজিটিভ আসতে পারে না নেগেটিভ। হ্যাঁ, আরো একটি কথা, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনারা খুব স্টেবল একটা জব পেতে পারেন। খুব স্টেবল একটা জব, ঠিক আছে? গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর, হোয়াট এভার। বিজনেসের ক্ষেত্রেও দেখছি একটা স্টেবিলিটি আসছে আপনাদের দিকে। এতদিনে আপনাদের দিকে ইউনিভার্স চেয়ে তাকাচ্ছেন। ইয়েস, আমি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, ইউনিভার্স আপনাদের দিকে চেয়ে তাকাচ্ছেন। যাতে আপনারা আরো ভালো করে কার্ডস দেখতে পান, সেজন্য আমি সেটআপটা একটু ঠিক করে নিলাম, ঠিক আছে? হুম, আমি দেখে নিচ্ছি। আর হেলথের জায়গাটা আমি বলবো, হেলথেও আপনাদের ইমপ্রুভমেন্ট আসছে। স্লো প্রসেস, একটু আস্তে আস্তে ধীরে ধীরে, বাট আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে? হুম, আমি আরো দেখে নিচ্ছি আর কি বার্তা আসছে। চলুন দেখে নেবো আপনাদের দিকে আর কি বার্তা আসছে। ইউনিভার্স আর কি প্ল্যান করছে আপনাদের দিকে, কি বার্তা আসছে। ওম শিব শম্ভু। গ্রুপ নাম্বার 1, আমার ভিউয়ার্সদের জীবনে আগামী দিনে কি চেঞ্জেস আসছে। ওম শিব শম্ভু। গ্রুপ নাম্বার 1 একটা কার্ড চলে এসছে। গ্রুপ নাম্বার 1 আগামী দিনে কি আসছে। ওকে, হোল্ড ইওর ভিশন। ওকে। গ্রুপ নাম্বার 1, ফার্স্ট আমি যে কার্ডটি পেয়েছি সেটা হচ্ছে দ্য আনসার্স ইউ নিড আর কামিং। আপনি কোনো একটা সিচুয়েশনের পেছনে উত্তর খুঁজছিলেন, কিভাবে হবে, কিভাবে সম্ভব, তার উত্তর আপনি পেতে চলেছেন। একটা ক্লিয়ার ভিশন আপনি দেখতে পাবেন আগামী দিনে খুব তাড়াতাড়ি। এবং এখানে দ্বিতীয় কার্ডটি চলে এসেছে, কমিউনিকেশন ইজ কি। দেখছেন, নিউ মুনের কার্ড এসছে এটা। কমিউনিকেশন ইজ কি, এখানে বলছে যে আপনারা হয়তো কোনো মানুষের সাথে কোনো কন্ট্যাক্ট করতে চাইছিলেন, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা পার্সোনাল লাইফে হোক, তার সাথে, সেই জায়গাটার সাথে আপনাদের কমিউনিকেশনটা বেটার হচ্ছে। পার্সোনাল লাইফের ক্ষেত্রেও যদি আপনাদের অন অফ সিচুয়েশন চলছিল বা ব্লকিং এনার্জি ছিল, সেখানেও আপনি একটা বেশ একটা চেঞ্জেস একটা দেখতে পাবেন। হুম এবং এখানে আরেকটি কার্ড এসছে, হোল্ড ইওর ভিশন। এটা অবশ্যই বটমটা দেখে এসছে। এখানে বলছে আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিকে আটকানোর জন্য, ঠিক আছে? আপনি হয়তো স্বপ্নে কিছু অলরেডি সাইন পাচ্ছেন, ইউনিভার্স আপনাকে স্বপ্নে কিছু সাইন দিচ্ছে, সেটাকে আপনাকে প্রাধান্য দিতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, আপনি স্বপ্ন দেখলেন ধরুন, আপনি সেটা পরের দিন সকালবেলা লিখে রাখতে পারেন বা তখনই লিখে রাখতে পারেন সেই স্বপ্নটিকে। এই স্বপ্নের দ্বারা ইউনিভার্স আপনাকে কানেক্ট করছে। আমি এই কার্ডটিও এখানে রাখলাম। এবং আরেকটি কার্ড এখানে এসেছিল, সেটি হচ্ছে যে এ উইন উইন আউটকাম ফোরকাস্ট। হুম
আপনাদের জয় আসছে নিশ্চিত আগামী দিনে। এই যে এত আপনি ফেস করেছেন, এত সমস্যা, ঠিক আছে, সেই সমস্যার থেকে আপনারা আলটিমেটলি বেরোতে চলেছেন। আমি আরো কিছু কার্ডস নেব, আমি এই ডেকটি থেকে দেখব আর কি আসছে আপনাদের জীবনে আগামী দিনে, কি বার্তা আসছে। ওকে, চলুন গ্রুপ নাম্বার 1 এর জীবনে আগামী দিনে ইউনিভার্সের কি প্ল্যানিং বার্তা আসছে। ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। গ্রুপ নাম্বার 1, ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। ওকে, এখানে দুটি কার্ড এসে গেছে, এখানেও এসছে সেম কার্ড। আমি আর কি বলবো, দেখুন এখানে এসেছিল, এই যে এখানে এসেছিল এই কার্ডটি, দ্য আনসার্স ইউ নিড আর কামিং। এখানেও এসছে আনসার্স অ্যারাইভিং। ঠিক আছে, দুটো কার্ডের মানে সেম, একই কার্ড। ইউনিভার্স আপনাকে বলছে আপনি এতদিন ধরে, অ্যাঞ্জেল আপনাকে বলছে আপনি এতদিন ধরে যেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, আলটিমেটলি সেই প্রশ্নের আপনি উত্তর পাবেন। এখানে কার্ড এসছে কিডস। অনেকে কনসিভ করতে পারেন আপনারা, যারা বেবির জন্য প্ল্যানিং করছেন, বেবি হচ্ছে না, ঠিক আছে, বা আপনাদের বেবি রিলেটেড হয়তো কোনো সমস্যা চলছিল, সেইটা আপনি দেখতে পারবেন আস্তে আস্তে রিসলভ হচ্ছে। এখানে ট্রাস্টের কার্ড এসছে, বিশ্বাস আসছে আপনাদের জীবনে, রিলেশনশিপে বিশ্বাস আসছে আপনাদের একে অপরের প্রতি। এবং আরেকটি কার্ড নিয়ে নেব, লয়্যালটি আসছে। আপনারা যদি কারোর সাথে ডেট করছেন বা সম্পর্কে আছেন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ, হোয়াট এভার, ওয়ান সাইডেড লাভ, সেখানে লয়্যালটি আসছে। আপনি দেখতে পারবেন আপনার পার্টনার আপনার প্রতি লয়্যালটি মেনটেন করছে। ঠিক আছে, ইউনিয়ন, ক্লেম দিস এনার্জি, ক্লেম করুন এই এনার্জিকে। আপনাকে বলা হচ্ছে প্লিজ আমার নেলসে না ফোকাস করবেন না, আমার নেলস একদম নোংরা হয়ে আছে, আমি একদম ক্লিন করার টাইম পাইনি। ঠিক আছে, আপনাকে ইউনিভার্স বলছে যে ইউনিয়ন আসছে। ঠিক আছে, রিকনসিলেশন, কেউ আপনাকে লাভ কনফিউজ করতে পারে, কেউ আপনাকে কমিটমেন্ট দিতে পারে। অলরেডি রিলেশনশিপে থেকে থাকলে বা আপনারা ম্যারিড হয়ে থাকলে সেখানে আপনি দেখতে পারবেন অনেকটা আপনাদের রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট আসছে। ভীষণ সুন্দর এনার্জি। অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেক উঠে এসছে, কার্ডটা কেন এরকম দেখতে, মানে উল্টো ধরেছি। দিস কুড বি দ্য ওয়ান। আপনি বুঝতে পারবেন এবং আপনার পার্টনারও বুঝে যাবে যে আপনারা দুজন দুজনের জন্য তৈরি, আপনাকে ছাড়া উনি আর ভালো কাউকে পাবেন না। ঠিক আছে, তো এই ছিল আপনাদের রিডিং, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গ্রুপ নাম্বার 2, সবাই কেমন আছেন? চলুন দেখে নেব প্রথমে এই কার্ডটি থেকে আপনারা কি মেসেজ পাচ্ছেন। এখানে কার্ডটি এসছে, দেখুন, ট্রান্সফরমেশন। ইউর রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার ইজ অ্যাবাউট টু ডিপেন্ড, লাভ কিওরস অ্যান্ড ট্রান্সফর্মস অল থিংস। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার রিলেশনশিপে একটা রূপান্তর আসছে, একটা পরিবর্তন আসছে। ঠিক আছে, একটা ট্রান্সফরমেশন যেটাকে বলা হয়, এবং সেটি অবশ্যই আপনার এবং আপনার পার্টনারের দুজনের ক্ষেত্রে আগামী দিনে একটা সুপথ, একটা গুডউইল যেটাকে আমরা বলি, সেটা বার্তা বহন করে আনবে। ঠিক আছে, চলুন দেখে নেব। আপনাদের প্রথমে দেখব এনার্জি, আমার গ্রুপ নাম্বার 2 দের এনার্জি। আমি কার্ডটি এখানে রাখলাম। গ্রুপ নাম্বার 2, প্রথমে দেখব আপনাদের এই মুহূর্তে কি এনার্জি আছে। আমি রাইডার ওয়েট ইউজ করছি আপনাদের জন্য আজকে। দেখে নেব আপনাদের এনার্জি এই মুহূর্তে কি আছে, আপনারা কোন এনার্জির সাথে অপারেট করছেন। দেখে নেব। ওম শিব শম্ভু। চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2 এর এই মুহূর্তে এনার্জি। ওম শিব শম্ভু। গ্রুপ নাম্বার 2 এর এই মুহূর্তে এনার্জি কি রয়েছে। ওম শিব শম্ভু। এইভাবে আমি কার্ড নিই না, এই দিকের কার্ডটি আমি অবশ্যই নেব। এটি এসেছে ডেথ কার্ড। ভয় পাবার কিছু নেই, ডেথ দেখে আমি এক্সপ্লেন করব অবশ্যই। গ্রুপ নাম্বার 2 এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। গ্রুপ নাম্বার 2 এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। গ্রুপ নাম্বার 2 দি ফুল। গ্রুপ নাম্বার 2। ওকে 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 ওকে, এখানে বটম অফ দ্য ডেক উঠে এসেছে 6 অফ সোর্স। ওকে ওকে, কিং অফ কাপস। এক সেকেন্ড। ওকে, গ্রুপ নাম্বার 2, আমি যা দেখতে পাচ্ছি এখানে একদম ক্লিয়ার ভিশন। আমি দেখতে পাচ্ছি আপনারা প্রচন্ড পরিমাণে একটা টক্সিক সাইকেল থেকে বেরিয়েছেন। যেই সাইকেলটা আপনার জন্য ভীষণ পরিমাণে টক্সিক ছিল,
সে মানুষটা আপনার জীবন একদম তছনছ করেছিল, সেই মানুষটার থেকে আপনারা বেরিয়েছেন রিসেন্টলি। আমি দেখতে পাচ্ছি খুব জোর 6 মাস হতে পারে, তারও কম হতে পারে। তারপরে আপনারা আবার একটা সাইকেলের মধ্যে ঢুকে গেছেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে প্রচুর কার্মিক প্যাটার্ন ঘোরে। ঠিক আছে, প্রচুর কার্মিক সাইকেল আপনাদের জীবনে ঘোরে। তো আপনি আবার একটা সাইকেলে ঢুকেছেন এই মুহূর্তে। অবশ্যই আমি বলছি না এটা কার্মিক বলে এই সাইকেলটি, এটা আপনার সোলমেট কানেকশন বা টুইন ফ্লেমও হতে পারে। বাট ইয়েস, এখানে সোলমেট কানেকশন বা হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন হওয়ার চান্সেস বেশি, কিন্তু সবার ক্ষেত্রে না, কিছু জনের জন্য এটা কার্মিকও হতে পারে। ঠিক আছে, 2 of Cups এসেছেই মানে আমি এটা কখনোই বলতে পারি না যে এটা একদমই সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন। ঠিক আছে, হ্যাঁ, তবে পাস্ট লাইফ বন্ডিং ডেফিনেটলি এখানে রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো এখন আপনারা এমন একটা আবার কানেকশনে ঢুকেছেন যেখানে আপনি রিস্ক নিতে চাইছেন। ঠিক আছে, দেখুন এটা আপনার এনার্জি, কিং অফ কাপস। ঠিক আছে, আপনি এই কানেকশনে রিস্ক নিতে চাইছেন, আপনি চাইছেন এই সম্পর্কটায় ইনভেস্ট করতে, আপনি ভীষণ পরিমাণে ইমোশনালি ইনভলভড। ঠিক আছে, সম্পর্কতে যদি কেউ ম্যারিড হয়ে থাকেন আমি বলবো ওই পাইলটি নাই দেখার জন্য, কেন কি পাইলটি এসেছে তাদের জন্য যাদের নতুন নতুন ভালোবাসা। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি কেরিয়ার রিলেটেডও কিছু এখানে বার্তা এসেছে, হেলথ রিলেটেডও এসেছে, আমি সেটা বলবো, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো এটা যারা একদম নতুন নতুন কোনো কানেকশনে ঢুকেছেন তাদের জন্য। ঠিক আছে, আপনি এই মানুষটার প্রতি প্রচন্ড পরিমাণে ইমোশনালি ইনভেস্টেড। আপনি ওনাকে হয়তো প্রপোজও করেছেন, আপনি হয়তো ওনাকে লাভ কনফেসও করেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষের জন্য সামনের অনেকটা না পাইল 1-এর সাথে মিলে যাচ্ছে, তবে সম্পূর্ণটা না, আপনারা চাইলে পাইল 1ও দেখতে পারেন। কিন্তু এই ব্যক্তিটি আপনাকে এখনো একসেপ্ট করেনি। ঠিক আছে, হয় একসেপ্ট করেনি, নালে ইনি কোনো অন্য থার্ড পার্টি এনার্জিতে রয়েছেন, এটাও হতে পারে। আর এই ব্যক্তিটি না খুব মস্ত মলা টাইপের ব্যক্তি। ঠিক আছে, ইনি কোনো রিস্ক নিতে চান না, ইনি কমিটমেন্টে যেতে চান না, ইনার আপনাকে পছন্দ, একটা অ্যাট্রাকশন রয়েছে, ইনি আপনার সাথে সময় কাটাতে ভালোবাসেন, কিন্তু ইনি কোনো রকম কোনো রিলেশনশিপ বা সিরিয়াস কমিটমেন্টে যেতে চান না। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে আপনাদের গ্রুপ নাম্বার 2 এই মুহূর্তে। আপনারা প্রচুর ইনভেস্ট করছেন, আপনারা লাগাতার কোশিশ করছেন, আপনারা লাগাতার চেষ্টা করছেন, প্রয়াস করছেন, কিন্তু সেদিক থেকে সেরকম ভাবে আপনারা রেসপন্স পাচ্ছেন না। ঠিক আছে, আপনারা ফিউচার প্ল্যানও করে ফেলেছেন ইনার সাথে, যে আমি ইনাকে বিয়ে করব, ইনার সাথে আমি থাকবো, শি অর হি ইজ দ্য ওয়ান। ঠিক আছে, আপনারা লিটারালি এগিয়ে যাচ্ছেন এই কানেকশনটার দিকে, আমি দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে ইমোশনালি ইনভেস্টেড, ভীষণ পরিমাণে। ওকে, অ্যান্ড এখানে এটাও হতে পারে আপনারা একসাথে একই জায়গায় হয়তো চাকরি করেন, কাজ করেন, কো ওয়ার্কার হতে পারেন অনেকে, এখানে বন্ধু হতে পারেন আপনারা। ঠিক আছে, আপনারা সেম গ্রুপ সার্কেল থেকে বিলং করেন, এরকম ধরনের এনার্জি আমি পাচ্ছি। আর সামনে মানুষটি জানে যে আপনি ওনাকে পছন্দ করেন, উনি জানেন, কনফেস লাভ, এটা আনকনফেস না। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে উনি কোনো রিস্ক নিতে চাইছেন না, এগোতে চাইছেন না, আমি দেখতে পাচ্ছি। এটা দিয়ে আপনারা আটকে আছেন এই মুহূর্তে, ভীষণ পরিমাণে আটকে আছেন, কি হবে না হবে। কেরিয়ারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনারা চেষ্টা করছেন কন্টিনিউ, কিন্তু বারবার ফেল হচ্ছেন আপনারা কেরিয়ারে। আপনারা চেষ্টা করছেন, অনেকটা চেষ্টা করছেন যাতে আপনাদের কেরিয়ারটা আপনাদের স্টেবল হয়। ঠিক আছে, একটা ভালো জব, একটা ভালো প্রমোশন, বিজনেসেও আমি দেখতে পাচ্ছি আপ অ্যান্ড ডাউন প্রচন্ড লেগে আছে, এই মাসে ভালো তো ওই মাসে খারাপ, এরকম ধরনের আমি এনার্জি পাচ্ছি। কিছু কিছু মানুষের জন্য এটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, আপনারা কোনো কানেকশনে এখনো যাননি, কিন্তু আপনারা চাইছেন একটা পার্টনার আপনাদের লাইফে, খুব খুব ম্যানিফেস্ট করছেন আপনারা ভীষণ পরিমাণে। ওকে, অনেক রকম মেসেজ আসছে এখানে। হেলথের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের হেলথ তো ঠিকই আছে, হেলথে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না এখানে, হেলথের জায়গা অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা আমি পাচ্ছি না। সামান্য কিছু টুকিটাকি সমস্যা থাকতে পারে, সেটাকে নিয়ে বলার মতন কোনো জায়গা নেই, এই জ্বর সর্দি কাশি হানা টানা এগুলো ঠিক আছে, পেট খারাপের সমস্যা, কিন্তু মেজর লেভেলে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এবার আমি দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্স কি প্ল্যান করছে, আপনাদের পিঠ পিছে বলতে পারেন, আপনাদের আড়ালে ইউনিভার্স কি প্ল্যান করছে আগামী দিনে, কি আসতে পারে, আসতে চলেছে। ওকে, চলুন দেখে নেব ইউনিভার্সের প্ল্যান কি, ইউনিভার্সের প্ল্যান কি আপনাদের জন্য আগামী দিনে, ইউনিভার্স কি প্ল্যান করছে। চলুন, জয় মা বগলামুখী, জয় মা আদ্যা। গ্রুপ নাম্বার 2 এর জন্য আগামী দিনে কি এক্সপেক্টেড কি আসতে পারে, ফর গ্রুপ নাম্বার 2 আগামী দিনে কি এক্সপেক্টেড কি আসতে পারে। ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু, জয় মা আদ্যা, ওম শিব শম্ভু,
ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। সেভেন অফ সোর্স, ফোর অফ পেন্টিকল, এস অফ কাপস, এমপ্রেস, এই হ্যাঁ, দ্য এম্পারার। ওকে ওকে ওকে, টু অফ কাপস। ওকে, ভীষণ সিম্পল, ভীষণ সিম্পল। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যে পার্সনটি কথা ভেবে পার্সনটির জন্য আপনারা এসেছেন, সেই মানুষটি নিজেদের জায়গা থেকে সরে আসছে। অর্থাৎ তারা এমন একটা এনার্জি ক্যারি করছিল, লাইক অন অফ অন অফ অন অফ। দেখুন এখানে কার্ড এসছে সেভেন অফ সোর্স, ঠিক আছে। সে তার মনের কথা বলছিল না, হয়তো আপনারা অনেকে ব্লক হয়ে আছেন, ব্লক এনার্জি আমি দেখতে পাচ্ছি। কথা হচ্ছে না আপনাদের মধ্যে, অনেকেরই কথা হচ্ছে না। যদি কথা হয়েও থাকে সেটা অন অফ কথা, মানে কখনো ভালো কখনো খারাপ, খুব কনফিউজড এই পার্সনটি আপনারা যার সাথে ডিল করছেন। আর যদি কমপ্লিটলি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে তো এখানে কোনো প্রশ্নই উঠছে না। সিঙ্গেল যদি হয়ে থাকেন, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনারা নিজেরা খুব কাট অফ এনার্জিতে রয়েছেন। কখনো আপনাদের মুড সুইংস করে যাচ্ছে, কখনো ভালো লাগছে, কখনো খারাপ লাগছে, কখনো এটা ওটা ওভার থিঙ্কিং করছেন। আপনাদের ওভার থিঙ্কিং ভীষণ পরিমাণে হচ্ছে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বা যারা অলরেডি লাভ কনফেস করেছেন ওয়ান সাইডেড, তাদের জন্য দেখতে পাচ্ছি পার্সনটি ভীষণ পরিমাণে তার নিজের অরিজিনাল ইমোশনকে লোকাচ্ছে, ঠিক আছে। বা অনেকে আছে যারা কমিটমেন্ট দিচ্ছে না, মানুষজনের কাছ থেকে আপনাকে লুকিয়ে রেখেছে, ঠিক আছে। ইনি নিজের ফিলিংসকে হোল্ড করে রেখেছে, ঠিক আছে। ইনি নিজের ফিলিংসকে বলতে চাইছেন না, অরিজিনাল ফিলিংসকে একদম দেখাতে চাইছে না, এক্সপ্রেস করতে চাইছে না, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে, যেটা সব থেকে আপনাকে আনন্দ করে দেবে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই মানুষটি বলবে, হ্যাঁ ইনি বলবেন, ইনি অ্যাকশন নেবেন, ঠিক আছে। ইনি মূলাং 6 হতে পারেন, 8 হতে পারেন, জোরালো সম্ভাবনা 7 হতে পারে, ঠিক আছে, 2 হতে পারে, 4ও হতে পারে, জোরালো ভাবে বেরিয়ে আসছে। বা আপনিও হতে পারেন, ইনি বা আপনি দুজনের মধ্যে কারো ডেট অফ বার্থ হতে পারে বা ডেস্টিনি নাম্বার হতে পারে, ঠিক আছে। ভাগ্যাং বা মূলাঙ্কের মধ্যে কোনো একটা হতে পারে। আপনার বা ইনার প্রিয় রং কালো হতে পারে, লাল হতে পারে, ঠিক আছে, হলুদ, সাদা, এই ধরনের এনার্জি পাচ্ছি। এই মুহূর্তে আপনারা এই কালারগুলো পরেও থাকতে পারেন। নামের প্রথম অক্ষর আমি দেখতে পাচ্ছি এখানে যেটা উঠে এসছে এ, ডি, এস, পি, এল, এন, টি, এগুলোই পাচ্ছি আমি, ঠিক আছে। এই ব্যক্তিটি ওপেন আপ হবেন, এই ব্যক্তিটি তার নিজের মনের কথা আপনাকে বলবেন, কিন্তু সময় লাগবে। কেন কি ইনি ভীষণ পরিমাণে কন্ট্রোলড, ভীষণ কন্ট্রোলড ইনি, ঠিক আছে। ইনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইগো রয়েছে। ইনি কোনো কোম্পানির বস হতে পারেন, কোনো পলিটিক্যাল লিডার হতে পারেন। বাপরে, প্রচন্ড পরিমাণে ইনার ইগো রয়েছে, ইনার ভীষণ ইগো। তো ইনি আপনাকে কিন্তু এমপ্রেসের চোখে দেখেন। দেখুন আপনাকে ইনি মায়ের মতন ভালোবাসেন। মায়ের মতন বলতে গেলে আপনি অন্য কিছু ভাবে নেন না আপনারা, ঠিক আছে। মায়ের মতন বলতে গেলে উনি আপনাকে শ্রদ্ধা করে, প্রচুর রেসপেক্ট করে, ঠিক আছে। অ্যাবান্ডেন্ট মনে করেন, আপনি অনেক কিছু একসাথে করতে পারেন। বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, ইনি আপনাকে নিজের বাবার মতো স্নেহ করেন, ঠিক আছে, রেসপেক্ট করেন, আপনাকে অন্য চোখে দেখে। এখানে 2 অফ কাপস এসছে, ইকুয়াল গিভ এন্ড টেক আসবে আপনাদের মধ্যে, ঠিক আছে। পাস্টের ট্রমা থেকে আপনারা বেরোবেন আস্তে আস্তে, ইকুয়াল গিভ এন্ড টেক আসবে, স্ট্রেংথ আসছে আপনার জীবনে, কিন্তু সেটা একটু সময় লাগবে। মিনিমাম আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের পার্টনারের কনফিউশন আসতে পারে 3 মাস থেকে 4 মাস, ঠিক আছে। কারো কারোর জন্য তো 8-9 মাসও হতে পারে। খুব ধৈর্য লাগাতে হবে, এখানে হিলিং দরকার। কিছু ব্লকেজেস রয়েছে দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে আপনাদের মধ্যে। স্ট্রংলি আমি কোনো রোমান্টিক ইনভলভ পাইনি, কিন্তু হ্যাঁ কিছুটা রয়েছে। টাকা পয়সার দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ইনকাম হয়তো যেটা করবেন আগামী দিনে, সেটা আপনারা প্রচন্ড পরিমাণ হয় সেভিংস করার চেষ্টা করবেন, সেটাকে আটকে রাখার চেষ্টা করবেন। মানি ফ্লো আপনাদের হচ্ছে না একদমই তা না। নিউ জব, নিউ বিজনেস স্টার্ট করারও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনাকে এখানে ইউনিভার্স বলছে, যদি আপনি বেশি বেশি সবকিছু নিজের কাছে আটকে রাখতে চান, সমস্যাটা কিন্তু সেখানেই হবে। তাই গ্রো উইথ দ্য ফ্লো চলতে বলছে এখানে ইউনিভার্স, ঠিক আছে। চলুন দেখে নেব আর কি আসছে আপনাদের জন্য। গ্রুপ নাম্বার 2 আপনার জন্য আর কি আসছে। এই অমাবস্যা নিউ মুনের পর আপনার জীবনে আর কি আসছে গ্রুপ নাম্বার 2। ওকে, আচ্ছা আরেকটি কথা, অনেকে না মানে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে রয়েছেন, ঠিক আছে।
এই থার্ড পার্টি কিন্তু কোনো সমস্যা করতে পারে, একটু সাবধান। এবং আপনারা ব্লক হতে পারেন, সেটা পরবর্তীকালে আবার আনব্লক হয়ে যাবেন, স্ট্রং চান্স আছে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে কিছু থার্ড পার্টি রিলেটেড কিছু হতে পারে আপনাদের। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। আপনাকে ইউনিভার্স বলছে ব্যালেন্স আনার জন্য, এবং ব্যালেন্স আসছে আপনাদের দিকে। ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। আপনি হয়তো এমন কিছু নিয়ে স্বপ্ন দেখছেন যেটা বাস্তব হওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? আপনাকে বলছেন প্র্যাকটিক্যালিটি নিয়ে ভাবনা চিন্তা করুন। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? একদমই তাই, ইউনিভার্স আপনাকে বলছে আপনাকে টক্সিক প্যাটার্ন ছাড়তে হবে, আর সেটা আমি দেখতে পাচ্ছি রিলিজ হচ্ছে। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। আপনি এত যে কষ্ট করেছেন, এত যে খেটেছেন, সেটার উত্তর আপনি অবশ্যই পাবেন। দেখুন, অনেক সময় কি হয়, হয় না আমাদের মনের মতন, ঠিক আছে?